সো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে ভোর 4টে। আমি আমার হোম টাউন রায়গঞ্জ থেকে বেরোলাম শিটংয়ের উদ্দেশ্যে। তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝেই যাবে, তো তোমাদের কত কনফিউজ করে লাভ নেই, ডিরেক্টলি বলে দিলাম। তো আমাদের আজকে আমরা রাইডে যাচ্ছি টোটাল 23 জন। 23 জনের মধ্যে 15 জন যাচ্ছে ট্রাভেলার করে, সবাই চলে এসছে আর কি। এই ট্রাভেলারে করে আমরা যাবো। যেমন দেখতে পাচ্ছ ভোর 4টার সময় এসে 5:30টার সময় বেরোচ্ছি। আমাদের টিমে একজন প্রচণ্ড লেট, আমরা এসে ঘুম ভাঙালাম। যাই হোক, কেসি মিত্র পাম্পে আসলাম রায়গঞ্জের শিলিগুড়ি মোড়। এখান থেকে পেট্রোল ফিল আপ করে তারপর বেরোতে হবে। সামনে আর দাঁড়াবো না। তোমার একটা কত লিটার ট্যাঙ্কি? কত ভালো করছে উইঞ্চিটা বলে তুমি মায়েরই জ্যাকেটটা বদনাম করে দিলা তুমি একদম। জ্যাকেটটা যদি মানুষ হতো মরে যেতে করি। ফুল করে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন পাম্পের থেকে তেল ভরলাম। 1200 টাকার তেল ঢুকলো। কালকে আমি 150 টাকা তেল ভরেছিলাম, তারপরেও 1200 টাকার তেল ঢুকে গেল। চলে আসলাম কুলি ব্রিজ। এই যে সকালবেলা লেট করে আর এখন তাড়াহুড়ো করে, এই তো হচ্ছে অবস্থা। তো বন্ধু, রায়গঞ্জ থেকে যে বাইপাসটা চালু হচ্ছে সেই বাইপাসটা কিন্তু এখানে এসে কানেক্ট করছে। আমরা এখন যাচ্ছি 34 নম্বর জাতীয় সড়ক হয়ে। এখান থেকে ব্রিজের নিচ দিয়ে একটা রাস্তা কানেক্ট হয়ে যাবে। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এটা রূপাহাট থেকে আসছে। এটা একদম উপর দিয়ে সোজা ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাচ্ছে। এই গাড়িগুলোতে সাবধান হতে হবে, কারণ এগুলোর ব্রেক নেই। আর আজকে সকালবেলা এত জ্যাম, মানে কি বলবো, এত জ্যাম তো থাকার কথা না, বাট হচ্ছে। ঘুরতে বাজে 5:55, কেবল আমরা টোল প্লাজায় পৌঁছালাম। ওরা আমার রাগ করে আমাদেরকে ছেড়ে চলে গেছে মনে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের মিট আপ পয়েন্ট আজকের 2 নম্বর বার। হ্যাঁ তো আমরা কিন্তু মিট আপ পয়েন্ট থেকে অনেকক্ষণ আগে বেরিয়েছি। অনেকক্ষণ আগে বলতে প্রায় 10 মিনিট আগে বেরিয়েছি। তো আমরা টুঙ্গির দিকে পৌঁছে গেলাম অলরেডি। আমাদের রাইডের সেকেন্ড টোল প্লাজা। ভাঙ্গাচোরা একদম কিছু নেই টোল প্লাজাটাতে। তো কানকি আমরা ছেড়ে চলে আসলাম। তো বলতে বলতে আমরা কিন্তু কিশোরগঞ্জ পার করে চলে আসলাম। এখান থেকে ইসলামপুর বেশি দূরে হবে না। দেখো গাড়িটাও দেখতে পাইনি, আমিও দেখতে পাইনি। বামটা কোনো মানে হয় না বন্ধু, এখানে এই বামটা দেওয়ার কোনো মানে হয় না। তো এখান থেকে আমার মনে হয় ইসলামপুর বেশি দূর হবে না, হয়তো 22-23 কিলোমিটার হবে। ইসলামপুর বাস স্ট্যান্ড পৌঁছে গেলাম। আমার বাইকার বন্ধুরা যারা সিকিমে আসো, তারা কেউই হয়তো ইসলামপুর শহরে ঢোকো না। প্রচণ্ড জ্যাম থাকতো আগে এই রাস্তাগুলো, মানে 1 কিলোমিটার যেতে আধা ঘন্টা পার হয়ে যেত। এখন কিন্তু দেখো কোনো ভিড় নেই, একদম ফাঁকা শহর একটা। তো আমরা কিন্তু খুব স্পিডে যাচ্ছি শিলিগুড়ির দিকে। দেখতে পাচ্ছ আমার গাড়ির কাটা কিন্তু প্রায় 100-100 দিকে চলে যাচ্ছে। সিটি 100, সিটি 110X। তো আমি কোনোদিনই এত স্পিডে চালাইনি এই বাইকটা। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখানোর চেষ্টা করছি, আশা করছি দেখা যাচ্ছে। তো 106 ভাব আর কি। তো সবাই নিয়ে আছে বড় বড় সিসির বাইক, আমি তো নিয়ে আছি 100 সিসির বাইক। তো আমার গাড়ি এর চেয়ে বেশি আর উঠছে না, ওরা তো পুরা ভাগাচ্ছে। আমার কাছে যদি আজকে একটা 100 সিসির বাইক থাকতো, আমি আজকে দেখাই দিতাম। তো যাই হোক, রেস করতে আসিনি আমরা, কিন্তু প্রায় চোপড়া পার করে অনেকক্ষণ আগে চলে এসেছি। চোপড়া পার করে প্রায় 20 কিলোমিটার চলে এসেছি আমরা। তো শিলিগুড়ি পৌঁছে যাবো আমরা কিছুক্ষণের মধ্যেই। এই গাড়িটা কেন যদি কাটালো বুঝলাম না। ও আচ্ছা, ঠিক আছে। শুধু তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম যে 115 সিসির সিটি 110X 100 উঠে। আজকে আমাদের জার্নির 3rd টোল প্লাজা। তো আমি কিন্তু রায়গঞ্জ থেকে ফুল ট্যাঙ্ক তেল ভরেছিলাম। তো আমার 1200 টাকা তেল ঢুকেছিল। এবার আমি শিলিগুড়ি প্রায় পৌঁছে গেলাম। এখনও কিন্তু আমার গাড়িতে একটা কাটাও নামেনি, ফুল দেখাচ্ছে এখনও। তো মাইলেজটাতে এখন বোঝা যাবে না, পরে দেখতে হবে ক্যালকুলেট করে যে লংয়ে এত স্পিডে বাইক চালানোর পরে কত মাইলেজ দেয় সিটি 110X। তো আজকে কিন্তু মাইলেজটা বলে দেবো তোমাদের সবাইকে।
এখন কিন্তু আমরা শিলিগুড়ির মধ্যে ঢুকে গেলাম। এটা হচ্ছে বালাসন ব্রিজ আমরা পার হচ্ছি। এই শিলিগুড়ি শহরটা না মানে যত সকাল সকাল পার করা যায় ততই ভালো। আমরা কিন্তু প্রত্যেকটা ট্রাফিকে আমরা রেড সিগন্যাল পেয়েছি, এখন শুধু একটাই দেখা যাচ্ছে ব্লু সিগন্যাল। মনে হয় না পার করতে পারবো, চেষ্টা করব। সবগুলো রেড পেয়েছি, সবগুলো তো ওয়েট করেছি, এটা ওয়েট করা যাবে না। হ্যাঁ, পার হয়ে গেলাম। তো বলতে বলতে আমরা কিন্তু সিটি সেন্টারের সামনে চলে আসলাম। এখান থেকেই জ্যামটা লেগে থাকে। এ দেখো এখনই ব্লু সিগন্যাল ছিল, আমরা আস্তে আস্তে রেড হয়ে গেল। কিসমত হে বস, আজকে কিসমত বহুত খারাপ হে। সব জায়গায় শুধু রেড সিগন্যাল পাচ্ছি, যদি একটাই পার করতে পারলাম। শিলিগুড়িতে কিন্তু প্রচুর সিগন্যাল আছে, তো তোমরা যখন আসবে অবশ্যই একটু দেখে নেবে। শিলিগুড়ি পার করে সেবক থেকে 10 কিলোমিটার আগে যে এই যে রাস্তাটা, ফরেস্টের ভেতর দিয়ে রাস্তাটা যে যায়, মানে আমি যতবার এখানে আসি আমার ততবার ভালো লাগে। আর রায়গঞ্জ থেকে শিলিগুড়ির যে রাস্তাটা, আমি যতবার আসি ততবারই আমার বিরক্ত লাগে। শিলিগুড়ির পর থেকে এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। দেখো বন্ধু, বাসের উপর দিয়ে একটুখানি দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না দেখো। যখন তুমি কোনো সমতল থেকে হিলি এরিয়ায় আসবে, প্রথম যে তুমি পাহাড়টা দেখতে পারবে, ওর ফিলিংস কিন্তু আলাদা একটা ফিলিংস। এটা সব বাইকাররাই বুঝতে পারবে। এখান থেকে কিন্তু তোমরা পাহাড়টা ক্লিয়ার দেখতে পারবে। এখান থেকে তো একদমই ক্লিয়ার দেখতে পারবে, কোনো ভুলই নেই। কেউ বলো না দেখতে পাচ্ছি না, তাহলে কিন্তু লানাতে আছি গোপ্রোপে, যদি দেখা না যায়। তো আমাকে সাইডে দাঁড়িয়ে এদেরকে ফোন করতে হবে, ওরা কোথায় আছে। এখানে অনেকগুলো হোটেল আছে, খাওয়ার দোকান আছে, তোমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারো। তো এখানে একটু দাম বেশি, অ্যাকচুয়ালি এখান থেকে দাম শুরু হয়ে গেল বেশি। এখন তুমি যত যাবে তত দাম বেশি হবে, কিছু করার নেই। পাহাড় উঠে গেলাম, এখান থেকে তো রেট একটু উল্টাপাল্টা হবেই, কিছু করার নেই। আমরা কিন্তু সেবক ঢোকা ভাব আর কি। এখান থেকে 2 কিলোমিটার সেবক পাম্প। তো এখানে একটা রেস্টুরেন্ট দাঁড়িয়েছিলাম, মোমো খেলাম। সমতল রাস্তা শেষ করে এখন আঁকাবাঁকা রাস্তার দিকে আমরা যাচ্ছি। আর আমাদের ট্রাভেলার গাড়িটা অনেক দূরে আছে এখনও, তার জন্য আমরা 1 ঘন্টা ধরে ওয়েট করছিলাম। তারপর দেখি যে আরও লেট হবে ওদের, কারণে ভাবলাম যে আমরা তাহলে আস্তে আস্তে আগাই, ফালতু দাঁড়িয়ে থেকে তো লাভ নেই। যতটা আগাবো তত রাস্তাটা কমে থাকবে, ওই জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি আর কি। গিরিদ আমার পেছনে আছে, আয়না দেখতে পাচ্ছ। গাড়ি একটা আসে না, মানে কি বলবো আর, রকেট। দেখো নতুন নতুন পাহাড়ে আসতে যাচ্ছ, তো তারা একবারে নর্থ সিকিম ইস্ট সিকিম না করে তোমরা কিন্তু একবার প্রথমে এই ছোটোখাটো ট্রিপগুলো তোমাদের করা উচিত। এই ধরো সেবকে আসলে, সেবকে আশেপাশে ছোটো ছোটো গ্রামগুলো ঘুরে দেখলে, তাহলে কী হবে, আস্তে আস্তে রাইডিং স্কিলটা ইনক্রিজ হবে আর কি। আর প্রথমে যদি তোমরা চলে যাও একদম গুরুদম্বা, তাহলে কী হবে, তোমাদের ক্লাস ফেলে চলে যাবে, তারপর তো ভয়ে তোমরা যাবে না। ওই জন্য ছোটো ছোটো রাইডগুলো প্রথমে করা উচিত, বড় রাইড প্রথমে করা উচিত না। যারা একটু কনফিডেন্স পাও না আর কি, বাইরে পাহাড়ে চালাতে পারবো না, দেখো পাহাড়ে বাইক চালানো সবথেকে বেশি সহজ। আমাদের লোকালে শহরে টাউনে কী হয় যে কেউ ডিসিপ্লিন মেনে চলে না, এই দিক দিয়ে টোটো ঢুকে যাচ্ছে, এদিক দিয়ে অটো ঢুকে যাচ্ছে, এই সেই। আর এখানে কী হয়, কেউ কারো রুটটা ছাড়ে না, সবাই সবার নিজের সাইড দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ কারো সাইডে আসছে না। দেখো সবাই কিন্তু নিজের সাইড দিয়ে আসছে, দেখছো, কেউ কিন্তু কারো সাইডে যাচ্ছে না। এই যে গিরিদা আসবে, গিরিদাকে দেখাতে গিয়ে পিছনে গেলাম ট্রাকের। সো কোনো ব্যাপার না, এগুলো তো নর্মাল ব্যাপার। তো এবার কিন্তু আমরা গ্যাংটক রাস্তা থেকে টার্ন নিয়ে মংপুর রাস্তা দিকে ঢুকে গেলাম। তো এখান থেকে এখনও 15 কিলোমিটার আছে শিটং, যোগীঘাট হয়ে আমাদেরকে যেতে হবে। রাস্তা কিন্তু ভালোই কার্ভ আর ভালোই স্টিপ, তো কোনো ব্যাপার না। আমার তো কাছে আছে শের, কত রাস্তা চলে গেল, এটা তো কিছুই না। সবাই আমাকে পার করে করে এসছে সমতলে, আমি কিন্তু এখন কাউকে পার করে দেবো না। গরম কিন্তু প্রচণ্ড গরম, মানে খুবই গরম। আমাদের রায়গঞ্জে যেমন গরম, এখানেও বর্তমানে তেমনই গরম, সেম টু সেম।
এবার শিটং পৌঁছে এখন দেখতে হবে যে ওয়েদারটা কী হচ্ছে না হচ্ছে। এমন কিছু আহামরি কিছু হবে না, হয়তো আমাদের থেকে 3-4 ডিগ্রি হয়তো কম বেশি হবে, এটাই। আমাদের ওখানে 36 থাকে, এখানে 30 থাকবে। এটা একদম অফবিট ডেস্টিনেশন, তো এখানে কিন্তু কেউ আসে না অত। ওই জন্য রাস্তাতে তেমন কোনো গাড়ি টাড়ি নেই। তবুও তো এই রাস্তাগুলো প্রচণ্ড খারাপ ছিল। না, আমাকে আস্তে আস্তে যেতে হবে, নাহলে পরে ওরা হারিয়ে যাবে আবার। তো গিরিদা আর আমি একসাথে আসতেছি, বাকি কিন্তু সবাই অনেক পিছনে আছে। ওরা পিছনে থাকবে, তাই স্বাভাবিক। রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে যাওয়া যাবে না। এদিকে কিন্তু প্রচুর গ্রিনারি, এদিকে ভালোই গরম। রাস্তাগুলো দেখছো কতটা খারাপ, ভালো খারাপ রাস্তা। বাহ, ব্যাপক। আমার এই গ্রিনারিগুলো খুব ভালো লাগে। সবসময় তো ঘুরে বেড়াই নর্থ সিকিম, ইস্ট সিকিম, মানে বরফ অনেক কিছু দেখলাম, কিন্তু এই গ্রিনারির ফিল কিন্তু একটা আলাদাই ফিল। অনেকে আছে যারা অফবিটে আসতে খুব পছন্দ করে। এই গ্রিনারিগুলো সব জায়গায় থাকে না। এই নর্থ সিকিম গেলে তো একটা গাছও থাকবে না, শুধু হলুদ হলুদ পাহাড় থাকবে। গিরিদা হয়তো কিছু একটা বলতে যাচ্ছে আমাকে। কারা? ঠিক আছে, আগে যাও তুমি। এগুলো হচ্ছে মালিক। স্টাফদের ব্যাপারে কত ভাবে যে ওরা গাড়িতে আছে, ওরা বিরক্ত হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে সাইড সিন করাই। এখানে আসবেন নাকি? ভিডিও হচ্ছে যাও। এই আসলো অপূর্বদা, আগে আসছে। আমার ভিডিওটা শুধু কেউ করে না, বাইকে পিছন দিক চলে যাচ্ছে। সবার লাস্ট হয়ে গেলাম আমি। চলো, কোনো ব্যাপার না, ফার্স্ট হতে হবে আমাকে এখন। টমিনো স্ট্রাগল করছে, সিটি উঠে যাচ্ছে, সব 180 পার করে চলে যাবে। দেখো 180 গাড়ি কিনে কি লাভ, 100 সিসির গাড়ি ফাটাই যাচ্ছে। এতক্ষণ পরে একবার আমার কানটা বন্ধ হলো, তার মানে বোঝা আছে যে আমরা অল্টিটিউড গেইন করলাম। এই শিলংয়ের রাস্তাটা কিন্তু মানে শুনেছিলাম খুব খারাপ রাস্তা, তো আমি কিন্তু এখনও পর্যন্ত রাস্তা খারাপ পাইনি। সামনে কি হবে না জানি না আমি, কিন্তু এখনও পর্যন্ত যতটা আমি আসলাম ততটা একদম সেই রাস্তা আর কি। সামনেরটা তো সামনে গেলেই বুঝতে পারবো, কারণ এখান থেকে তো কমেন্ট করা ঠিক হবে না। যাবো, দেখবো, তারপর তোমাদেরকে বলবো। তো আমরা কিন্তু আজকে রায়গঞ্জ থেকে সকাল 6টার সময় বেরিয়েছিলাম। এখন কটা বাজে? এখন বাজে দেখো 12টা 25। এখান থেকে মংপো আছে হচ্ছে 5 কিলোমিটার। 5 কিলোমিটার যেতে লাগবে হচ্ছে 20 মিনিট লাগবে। তো শিলংয়ের হাইট কিন্তু অতটা বেশি না, বেশি হাইটের মধ্যে পড়ে না। শিলং আসার সময় মংপো পার করার পরে একটা ছোট মার্কেট পড়ে, ওটা আমি গোপ্রোটা অন করতে ভুলে গেছিলাম, সরি। তারপর থেকে কন্টিনিউ কিন্তু নিচে নেমে যায় শিলংয়ের দিকে যেতে গেলে। এই এখন আমরা তখন কন্টিনিউ নামছি। আমরা কন্টিনিউ নামছি মানে কি, আমরা পাহাড়ে বদলাচ্ছি। এই পাহাড় থেকে নিচে নেমে যাই, আবার অন্য একটা পাহাড়ে উঠবো আর কি। মনেই হচ্ছে না যে এটা মেন রাস্তা। দেখছো কেমন খারাপ রাস্তা, বিশাল খারাপ রাস্তা, শুধু নেমেই যাচ্ছি। তো এই হলো শিলংয়ের রাস্তা। কিন্তু এই রাস্তার মধ্যে কোথাও কিন্তু লেখা নেই যে শিলং এত দূর, বা এই যে আমাদের সামনে পার্টনাররা পাওয়া গেছে। আর এই নিচে নামছি মানে এই না যে তোমরা কেউ
গাড়ি নিউট্রাল করে নামাবো। এটা এই ভুল কাজটা কিন্তু কোনোদিনও করবো না। নিউট্রাল করে নামালে কিন্তু গাড়ির স্পিড হয়ে যাবে ডবল, আর ব্রেক করলে কন্ট্রোল হবে না। আর ক্লাচ করে এখানে কখনোই ব্রেক মারবে না কেউ। যখন নিচে নামবে সবসময় ক্লাচ ছাড়া ব্রেক মারতে হবে, তাহলে গাড়িটা তাড়াতাড়ি কন্ট্রোল হবে। হ্যালো গাইস, হ্যালো গাইস, দেখো নেমেই যাচ্ছি, তার মধ্যে আবার বাম এখানটায় পাহাড়ের মধ্যে যদি বাম থাকে তাহলে তো মুশকিল। দেখো নেমে যাচ্ছে। এখানে কিন্তু রাস্তাটা বন্ধ ছিল, পাহাড় কেটে কিন্তু রাস্তাটা বানানো হয়েছে, দেখতে পাচ্ছ? ব্যাপক জায়গা। উঠার সময় একজনের হালুয়া টাইট হবে। পাহাড়ের ঘরগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। এই দেখো এখানেও কিন্তু রাস্তা বন্ধ ছিল, পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে। এখান থেকে 2.5 কিলোমিটার যোগীঘাট। এটারই তো অপেক্ষা ছিল। তুমি কোথায় ছিলে এতক্ষণ? এখান থেকে কিন্তু আর 500 মিটার গেলেই যোগীঘাট চলে আসবো আমরা। রাস্তাটা লিটলি দেখো, কন্টিনিউ নিচে নেমেই যাচ্ছে। আমি তো চিন্তা করছি নামতে তো খুব ভালো মজা লাগছে। ওটার সময় তো হালুয়া টাইট হবে আমাদের। ওটার সময় না বুঝবো আমরা যে কত চালে কত ধান। শুধু নেমে যাচ্ছি। গিরিদা ভালো বাইক চালায়। এটা ফরেস্টে চলে আসলাম তো। ফরেস্টে চলে আসলাম। আমরা মনে হয় চলে এসেছি যোগীঘাট। হ্যাঁ চলে এসেছি, এই সেই যোগীঘাট, নাবিনা ফোর্ট। এই ব্রিজেই সবাই ছবি তোলে। এই দেখো, দেখতে পাচ্ছ? শিটং লেকে সার্চ করলে যোগীঘাটের ছবি আসে শুধু বারবার। যোগীঘাট ব্রিজ পার করে হাতে ডান দিকে রাস্তাটা চলে আসলো। এদিক দিয়ে হচ্ছে আমাদের হোমস্টেটা নেওয়া হয়েছে। তো চলো, হোমস্টেটের রাস্তাটা নাকি খুবই স্টিপ, আমি তো দেখিনি। চলো তোমাদেরকে দেখাচ্ছি, আর আমিও দেখি। কোথায় চলে গেল আমাকে ছেড়ে দিয়ে এরা। সিনারি গেলে ভালো জায়গাটার, মানে এত অফবিট হলেও জায়গাটা রেকমেন্ডেড, ভালো জায়গা। মানে এখানে আসাই যায়, জায়গাটা ভালো, চিল করার জন্য একদম বেস্ট জায়গা। বিশ্বদা আমাকে বারবার করে বললো যে জায়গাটা আমার এত ভালো লাগছে যে আমি এখানে 3 বার আসছি। তো ভালো যেহেতু লাগছে তার মানে তো নিশ্চয়ই ভালো জায়গা। কোনটা? এখানে ভিতরে কিন্তু ভালো হোমস্টে আছে। বাবা, কাঁটাতার দেওয়া আছে, মনে হচ্ছে বাংলাদেশ নাকি। গাড়ির কিন্তু পাওয়ার লস হচ্ছে এখন। তো তোমাদের যাদের কাছে 100 সিসির বাইক আছে নিঃসন্দেহে নিয়ে চলে আসো, কোনো ব্যাপার না। এই সমস্ত রাস্তাটা প্রচণ্ড স্টিপ, বলবো না রাস্তা স্টিপ না, রাস্তা খুবই স্টিপ। কিন্তু তোমরা যদি 100 সিসির বাইক নিয়ে আসো আর সিঙ্গেলে আসো, কোনো অসুবিধা হবে না, কোনো এক ফোঁটা অসুবিধা হবে না। রাস্তা এত সুন্দর, পার করে চলে আসছি। তো বন্ধু মনে হচ্ছে চলে এসছি। হর্নও মারে না এরা, যে পার করে যাচ্ছি। না এটা তো না, আবার ঘোরাও। গোল গোল করে ঘুরে যাচ্ছি আমরা। হোমস্টেটা পার করে চলে গেছিলাম, আশেপাশে হয়তো এখানেই হবে। বিশ্বদা বলছে চেনে রাস্তাটা, এইটা রাস্তা, এই জঙ্গলের মধ্যে। বাবা, এটা হোমস্টেতে নিয়ে যাচ্ছ না চিন্তা করতে নিয়ে যাচ্ছ আমাদেরকে? চরম রাস্তা তো। দেখছো কত ওটা নদীর উপর যেতে লাগবে এখন গো, নদীর উপর বাইক নিয়ে যেতে লাগবে এখন। এদিক দিয়ে যাচ্ছে নাকি? ও দেখছো কত ওটা। আইয়া আইয়া আইয়ো,
বাবা গো, কি রাস্তা বাবা। দেখো নদী পার করে আসলাম, এখন বলে এটা না। ইয়ার কি মারতা হয় এরা, লাইফে আর কত অ্যাডভেঞ্চার করবো। কোন দিকে? তোমরা ফাইনাল করো, কেন আমি যাবো না। যাও যাও বাবা, এই ভিতর দিয়ে রাস্তা বাবা যায়, কি ভয়ঙ্কর রাস্তা। জায়গাটা ঠান্ডা কিন্তু ভালো লাগবে। তাহলে ফাইনালি এটা আমাদের হোমস্টে, তাই তো? থ্যাংক গড। এই আমরা সেই ভিউ, সেই এত ভিউ সুন্দর, মানে কি বলবো, অপূর্ব, একদম অসাধারণ। दम नहीं कर रहे हो।